নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবাঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি নিউমোনিয়া ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমরা এখন জেনে নেব নিউমোনিয়া কি। তো আমরা সবাই জানি যে আমাদের ফুসফুস বা লাংস রয়েছে, তার ভিতরে অনেকগুলো অ্যালভিওলাই বা বায়ুথলি থাকে, যেখানে সাধারণত বাতাস বা বায়ু থাকে। কিন্তু সেই অ্যালভিওলাইগুলি যদি কোনো কারণে ইনফ্লামড বা সংক্রামিত হয়ে যায় তখন কিন্তু নিউমোনিয়ার সৃষ্টি হয়। কারণ তখন এই যে অ্যালভিওলির ভিতরে যে বায়ু থাকার কথা তার পরিবর্তে মিউকাস বা অনেক সময় পাস বা পুস, যেটাকে বলা হয় পুরুলেন্ট স্পুটা, সেগুলো কিন্তু জমা হয়ে থাকে। তার জন্য শ্বাস প্রশ্বাসে খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো দেখা যাচ্ছে আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে সেটার যে ডিফেন্স মেকানিজম রয়েছে, কোনো কারণে সেটা যখন প্যাথোজেন দ্বারা পরাস্ত হয়ে যায় তখন সেই প্যাথোজেনগুলি আমাদের অ্যালভিওলাইগুলিকে ইনফেক্টেড করে থাকে এবং নিউমোনিয়ার সৃষ্টি হয়। তো নিউমোনিয়া কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে, ভাইরাস থেকেও হতে পারে, আবার ফাঙ্গাস থেকেও হতে পারে। তবে দেখা গেছে যে ব্যাকটেরিয়া থেকে যে নিউমোনিয়া হয়ে থাকে সেটা কিন্তু ভাইরাস দ্বারা গঠিত নিউমোনিয়ার থেকে অনেক বেশি ডেঞ্জারাস। কারণ ভাইরাল নিউমোনিয়া কিন্তু অনেক সময় সময় সাপেক্ষে নিজে থেকেই ঠিক হয়ে যেতে পারে। নিউমোনিয়া কিন্তু মাইল্ড থেকে সিভিয়ার পর্যায় অবধি হতে পারে, এমনকি অনেক সময় লাইফ থ্রেটনিং বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে যারা ইনফ্যান্ট বা যাদের 2 বছরের নিচে বয়স রয়েছে, এবং আবার এদিকে যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, তাদের পক্ষে কিন্তু নিউমোনিয়া খুবই ডেঞ্জারাস বা বিপজ্জনক। এছাড়া যারা কেমোথেরাপি নিয়েছেন বা যাদের ইমিউনি সিস্টেম খুবই দুর্বল বা পুয়ার, তারাও কিন্তু নিউমোনিয়া সহজে আক্রান্ত হতে পারে এবং অনেক সময় সেটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব নিউমোনিয়ার কী কী সাইন সিমটম রয়েছে বা কী কী লক্ষণ রয়েছে। তো কাশির সঙ্গে সঙ্গে বুকে ব্যথা থাকবে, শ্বাসকষ্ট হবে, তার সঙ্গে জ্বর থাকবে বা অনেক সময় তাপমাত্রা স্বাভাবিক থেকে নেমে যেতেও পারে। পেশেন্টের বা রোগীর একটা বমি ভাব, মানে বমি হয়ে যাওয়া, একটা ফ্যাটিকনেস বা তন্দ্রাচ্ছন্নতা, এছাড়াও বুকের মধ্যে একটা চাপ ফিল করা, চাপ অনুভব করা, বা যেন বুকটা ঠেসে বসে আছে। তো এই ধরনের অনেকগুলো সিমটম কিন্তু দেখা যায়। তো বন্ধুরা, এখন আমরা নিউমোনিয়াতে 100% কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে একটা কথা বলে রাখা ভালো, রোগীর অবস্থা যদি খুবই সংকটজনক হয়ে থাকে বা যেখানে কি বলবো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা, সাইনোসিস ডেভেলপ করেছে, ঠোঁট নীল হয়ে গেছে, বা যাদের অক্সিজেন লেভেল যেটা 95-এর উপর থাকা উচিত সেটা 80-82-তে পৌঁছে গেছে, তখন কিন্তু তার একটা লাইফ সাপোর্টিং ট্রিটমেন্টের দরকার অনিবার্য হয়ে পড়ে। কারণ আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের যে ভাইটাল ফোর্স রয়েছে তার ফাংশন করার জন্য কিছুটা সময় অবশ্যই দরকার। সেই সময় যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই সমস্ত রোগীকে পার্শ্ববর্তী যে সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে লাইফ সাপোর্টিং ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেব বা নেওয়াটাই শ্রেয়। তো বন্ধুরা, এখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিনস ব্রায়োনিয়া 6 বা ব্রায়োনিয়া 30। তো ব্রায়োনিয়ার যে সাইন সিমটম রয়েছে, কাশির সঙ্গে সঙ্গে বুকে ব্যথা হওয়া, এবং যে ব্যথাগুলি কাশি বা নড়াচড়া, এমনকি শ্বাস প্রশ্বাস নেওয়ার সময়ও বৃদ্ধি পেয়ে থাকে। এর জন্য রোগীর যখন কাশি হয় তখন কিন্তু বুকে হাত দিয়ে থাকে যাতে ব্যথা কম অনুভব হয়। তাছাড়া পেশেন্টের মধ্যে একটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা থাকতে পারে। এছাড়াও পেশেন্টের মধ্যে জল পিপাসা কিন্তু বারবার পেয়ে থাকে এবং পেশেন্ট অনেকটা পরিমাণে জল খেয়ে নেন। নেক্সট মেডিসিন আর্সেনিকাম অ্যালবাম 30। এটি নিউমোনিয়ার পক্ষে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ। যখন কাশির সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টতার তীব্রতা বেশি থাকবে, কাশির সঙ্গে একটা গোল্লা গোল্লা ভাবের মিউকাস বেরোবে, সঙ্গে পেশেন্টের মধ্যে একটা আতঙ্ক ভাব, রেস্টলেসনেস, মানে অতিরিক্ত চঞ্চলতা, এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের মধ্যে একটা মৃত্যু ভয় চেপে যায় যে আর হয়তো এ যাত্রায় আর বাঁচা যাবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আর্সেনিকাম অ্যালবাম খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন।
আর্সেনিক অ্যালবামের আরও কিছু সিমটম রয়েছে, যেমন পেশেন্ট যদি ডান দিকে শুয়ে থাকে তাহলে তার শ্বাসকষ্ট অনেকটাই কমে যায়, আবার বাঁ দিকে শুয়ে থাকলে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়, বা অনেক সময় শুয়ে থাকলেও কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। এই জন্য পেশেন্টের মধ্যে একটা সামনের দিকে ঝুঁকে থাকার টেন্ডেন্সি কিন্তু দেখা যায়, যেটাতে তার একটা আরাম মিলে থাকে। এছাড়া আক্রান্ত রোগীর মধ্যে ঘন ঘন পিপাসা পেয়ে থাকে, তার জন্য পেশেন্ট বা রুগী অল্প অল্প করে বারে বারে জল খেয়ে থাকেন। নেক্সট মেডিসিনস ফসফরাস 30। যখন নিউমোনিয়ার সঙ্গে সঙ্গে বা কাশির সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা অপারেশন বা খুব কষ্ট করে নিঃশ্বাস নিতে হচ্ছে, বিশেষ করে ছাড়ার সময় খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ফসফরাস খুবই ইফেক্টিভ মেডিসিন। এছাড়া ফসফরাসের রোগীর কাশির সময় যে কফ ওঠে তার সঙ্গে কিন্তু ইটের রঙের মতো কফটা হতে পারে, আর যেটাকে আমরা গয়ার বলে থাকি, সেটা কিন্তু অনেক সময় লালচে বা ইটের রঙের মতো হয়ে থাকে। তো ফসফরাসের মধ্যে একটা বার্নিং সেন্সেশন বা জ্বালাভাব থাকে, এবং সাধারণত এই সমস্ত রোগীরা ঠান্ডা খাবার খেতে খুব ভালোবেসে থাকে। নেক্সট মেডিসিনস অ্যান্টিমটট 30 বা 6। দুটো পোটেন্সি খুবই কার্যকরী, বিশেষ করে নিউমোনিয়ার ক্ষেত্রে। তো এর যে সিমটম রয়েছে সেটা হচ্ছে কাশির সঙ্গে বুকে ঘরঘর শব্দ থাকা সত্ত্বেও সেই কফ বের করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়ায়। হয়তো যখন রুগী কাশছে মনে হচ্ছে অনেক কফ বেরিয়ে আসবে, কিন্তু দেখালো সেই কফটা কষ্ট করে তুলতে হচ্ছে, বা অনেক সময় কফ ওঠে নেই বললেই চলে। তার সঙ্গে পেশেন্টের মধ্যে একটা ড্রাউজিনেস বা তন্দ্রাচ্ছন্নতা কিন্তু কাজ করে থাকে। পেশেন্টের জিভের মধ্যে একটা হালকা সাদা কোটিং বা থিকনেস বা সাদা লেয়ার পড়ে থাকে। ছবিতে দেখুন। নেক্সট মেডিসিনস হেপারসালফ 30। যখন আমাদের ফুসফুসের অ্যালভোলাই বা বায়ুথলিগুলি পুজ বা পাশ দ্বারা ভর্তি হয়ে থাকে এবং বুকের মধ্যে একটা ঘরঘর শব্দ হয়, এক কথায় বলতে গেলে কফগুলো হালকা হয়ে বেরিয়ে আসে কাশির সঙ্গে, এবং যেটা খুব দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হেপারসালফ 30 খুবই ইফেক্টিভ মেডিসিনস। নেক্সট মেডিসিনস ইপিকাক 30। যখন কাশির সঙ্গে বমি ভাব বা বমি হয়ে যায় এবং বুকের মধ্যে একটা সাই সাই আওয়াজ থাকে, এবং আক্রান্ত ব্যক্তির জিভ কিন্তু একদম পরিষ্কার হয়ে থাকে এবং পিপাসা থাকে না বললেই চলে, সেক্ষেত্রে কিন্তু ইপিকাক 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। নেক্সট মেডিসিনস কার্বোভেজ 30। কার্বোভেজ 30 বিশেষ করে বয়স্ক মানুষের মধ্যে যখন নিউমোনিয়া হয় তখন খুবই ইফেক্টিভ। এর যে সিমটম রয়েছে সেটা হচ্ছে ঘন ঘন শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে। এছাড়া পেশেন্টের মধ্যে খুবই কাশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ মেডিসিনস। লাস্ট মেডিসিন সেনেগা 30। সেনেগা 30 বা মাদার টিংচার ফর্মে ওটা ব্যবহার হয়ে থাকে, বিশেষ করে যখন কাশির সঙ্গে যে কফ ওঠে খুব শক্ত হয়ে থাকে এবং কফটা তুলতে খুবই কষ্ট করতে হয় বা খুব পরিশ্রম করেই কফটা তুলতে হয় বলা চলে, সেক্ষেত্রে কিন্তু সেনেগা 30 বা মাদার টিংচার খুবই ইফেক্টিভ মেডিসিন। ডোজ নিয়ে কথা বলবো। যে ওষুধগুলো নিয়ে আলোচনা করা হলো সেটা আবার 6 পোটেন্সি বা 30 পোটেন্সি যাই হোক, শিশুদের ক্ষেত্রে 1 চামচ জলে 1 ফোঁটা দিয়ে দিনে 3 বার 5 থেকে 7 দিন চালাতে হবে। বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে ডিরেক্ট জিভে দিনে 3 বার কমপক্ষে 5 দিন বা 7 দিন চালাতে হবে। এবং সেনেগা যদি মাদার টিংচার বয়স্ক মানুষেরা ব্যবহার করে থাকেন তাহলে হালকা গরম জলে 10 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ করতে হবে, যতদিন নিউমোনিয়া থেকে আরাম পাননি বা সেরে ওঠেননি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।